হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 27। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? কে এই মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন? এ, সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি, বি, সংসদ, সি, মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি, না ডি, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। তো বলেছে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। মানে মন্ত্রিসভার অনুমোদন নিয়েই রাষ্ট্রপতি এই আদেশ দিতে পারেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর এটি বলা আছে আর্টিকেল 359 বলা আছে এটি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? এ, পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলীর দ্বারা, বি, প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা, সি, পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা যৌথভাবে, না ডি, ওপরের কোনোটিই নয়। তো বলেছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলীর দ্বারা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, 11 নম্বর মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। এ, 42তম, বি, 44তম, সি, 51তম, না ডি, 86তম। তো বলেছে 11 নম্বর মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? তো প্রথমে যখন মৌলিক কর্তব্যটি অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন 10টি অন্তর্ভুক্ত করা হয়েছিল, পরে একটি যুক্ত করা হয়, ওই 11 নম্বরটি তো কততম সংবিধানে যুক্ত হয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 86। 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর এটি কিন্তু 2002 সালে যুক্ত করা হয়। এই যে 86তম সংবিধান সংশোধনী, এটা হয় 2002 সালে, মনে রাখবে 2002 সালে। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে? এ, নবদ্বীপ, বি, ধুলিয়ান, সি, বোলপুর, না ডি, হুগলি। তো বলেছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ধুলিয়ান। ধুলিয়ান নামক জায়গায় দুটি স্থানে ভাগ হয়েছে। আর ধুলিয়ান হলো মুর্শিদাবাদে অবস্থিত। মুর্শিদাবাদের এই ধুলিয়ান নামক জায়গায় দুটি স্থানে ভাগ হয়েছে। একটি বাংলাদেশে চলে গিয়েছে পদ্মা নামে, আর একটি হুগলি নামে প্রবাহিত হয়েছে। তো মনে রাখবে, তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, কোন শাসক অশ্বঘোষ ও বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন? এ, হর্ষবর্ধন, বি, কনিষ্ক, সি, পুলকেশী, না ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো বলেছে কোন শাসক অশ্বঘোষ ও বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কনিষ্ক। কনিষ্ক এদের পৃষ্ঠপোষকতা করতেন। তো এটার সঠিক উত্তর হবে
অপশন নাম্বার বি। আর যদি বলতো যে চরক ও সুশ্রুত, তখনও কিন্তু এই কনিষ্কই হবে উত্তর। অশ্বঘোষের জায়গায় যদি থাকতো চরক আর বসুমিত্রর জায়গায় যদি থাকতো সুশ্রুত, তাহলেও কিন্তু কনিষ্ক হতো। এই দুটোর ক্ষেত্রেই সেম, কনিষ্ক, মনে রাখবে দুটাই। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে? কোনটিকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়? এ মাতলা, বি জলঙ্গি, সি গোসাবা, না ডি মাথাভাঙ্গা। তো বলেছে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোন নদীকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মাতলা। এই মাতলা নদীকে বলা হয় সুন্দরবনের আতঙ্কের নদী। আর আর যদি বলে সুন্দরবনের প্রবেশদ্বার কোনটিকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার হলো ক্যানিং। ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার, মনে রাখবে। সুন্দরবনের প্রবেশদ্বার হলো ক্যানিং। আর এই মাতলা হলো কিন্তু সুন্দরবনের প্রধান নদীও কিন্তু বলা হয়। প্রধান নদী বললেও মাতলা, আর আতঙ্কের নদী বললেও মাতলা, মনে রাখবে এই দুটাই। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? এ বিরোধী দলনেতা, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, না ডি স্পিকার। তো বলেছে অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, স্পিকার। স্পিকার হলো অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর বর্তমানে স্পিকার কে রয়েছে? ওম বিড়লা, মনে রাখবে ওম বিড়লা। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে হার্ট অফ হার্ট কাকে বলে? হার্ট অফ হার্ট কাকে বলে? এ যকৃৎ, বি এসএ নোড, সি এভি নোড, না ডি হিজেল বান্ডিল। তো কোনটিকে বলা হয় হার্ট অফ হার্ট? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এসএ নোড। এসএ নোডকে বলা হয় হার্ট অফ হার্ট। তো মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে কে আছেন? এ জগদীপ ধনকর, বি এম ভেঙ্কটাইয়া নাইডু, সি ওম বিড়লা, না ডি রামনাথ কোবিন্দ। তো বলেছে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে কে আছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, জগদীপ ধনকর। জগদীপ ধনকর বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে আছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, সত্যাগ্রহ সভা কে গঠন করেন? কে এই সত্যাগ্রহ সভা গঠন করেন? এ মহাত্মা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি জওহরলাল নেহেরু, না ডি বি আর আম্বেদকর। তো কে এই সত্যাগ্রহ সভা গঠন করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এই সত্যাগ্রহ সভা গঠন করেন 1919 সালে। মনে রাখবে 1919 সালে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, যে রাওলাট অ্যাক্টটি ছিল সেই অ্যাক্টের বিরুদ্ধেই এই সত্যাগ্রহ সভা গঠন করেছিলেন প্রথম 1919 সালে মহাত্মা গান্ধী। মনে রাখবে এটা সম্পূর্ণটা। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, কত সালে মিজোরাম ভারতের রাজ্যের মর্যাদা পায়? কত সালে মিজোরাম ভারতের রাজ্যের মর্যাদা পায়? এ 1975 সালে, বি 1985 সালে, সি 1986 সালে, না ডি 1988 সালে। তো বলেছে ভারতের রাজ্যের মর্যাদা পায় মিজোরাম কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1986 সালে। 1986 সালে ভারতের রাজ্যের মর্যাদা পায় মিজোরাম। আর এটি কিন্তু 53তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়ে থাকে।
53 53। তো মনে রাখবে এটাও। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, কোন দিনটিকে জলবিষুব বলা হয়? জলবিষুব বলা হয় কোন দিনটিকে? এ 23শে সেপ্টেম্বর, বি 21শে মার্চ, সি 21শে জুন, না ডি 22শে ডিসেম্বর। তো বলেছে জলবিষুব কোন দিনটিকে বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। আর যদি বলে মহাবিষুব কোন দিনটিকে বলা হয়, তখন হবে এই যে 21শে মার্চ, বি নাম্বার অপশন। 21শে মার্চ হলো মহাবিষুব। আর যদি বলে যে 21শে জুন, 21শে জুন হলো কর্কট সংক্রান্তি। এই দিনটিকে পালন করা হয় কর্কট সংক্রান্তি। আর এই 22শে ডিসেম্বর দিনটিকে পালন করা হয় মকর সংক্রান্তি। তো সবগুলি মনে রাখবে, 23শে সেপ্টেম্বর জলবিষুব, 21শে মার্চ মহাবিষুব, 21শে জুন কর্কট সংক্রান্তি, আর 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি। এই দুটো মনে রাখবে। আর আরেকটি বলে রাখছি যে অপসুর আর অনুসুর। তো অপসুর কবে হয়? অপসুর হয় 4ঠা জুলাই, আর অনুসুর হয় 3রা ডিসেম্বর। মনে রাখবে, অনুসুর মানে সূর্য কাছে থাকে তখন হয় 3rd জানুয়ারি, মানে 3রা জানুয়ারি। আর অপসুর মানে দূরে থাকে, ওটা হবে 4ঠা জুলাই। তো আমি যেগুলো সবগুলো বলে দিলাম, সবগুলোই মনে রাখবে। পরীক্ষায় কোনটা আসবে, আসতেই পারে, তার জন্য সবগুলোই আমি বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? এ মায়োলজি, বি মেলাকোলজি, সি অর্নিথোলজি, না ডি অ্যান্টোমোলজি। তো বলেছে শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মেলাকোলজি। মেলাকোলজি বলা হয় এই শামুক সংক্রান্ত বিজ্ঞানকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আর এই যে অ্যান্টোমোলজি যে রয়েছে, অ্যান্টোমোলজি হলো পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান। পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে বলে এন্টোমোলজি। আর পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে বলে এই যে অর্নিথোলজি। অর্নিথোলজি বলে। তো মনে রাখবে, শামুক সংক্রান্ত বললে মেলাকোলজি, তারপরে পক্ষী বললে অর্নিথোলজি, আর পতঙ্গ বললে এন্টোমোলজি। তো তিনটিই বলে দিলাম, কোনটা পরীক্ষায় আসে তোমরা বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন কবে? এ 21শে মার্চ, বি 22শে মার্চ, সি 23শে মার্চ, না ডি 29শে মার্চ। সবগুলোই একই সালে রয়েছে, ডেটগুলো খুলে আলাদা দেওয়া আছে। 1857 সালে কোন ডেটে বিদ্রোহ করেছিলেন? তো এখানে বলেছে ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনীর সিপাহী যে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন কবে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি 29শে মার্চ। 29শে মার্চ 1857 সালে তিনি এই বিদ্রোহটি করেছিলেন। তখন থেকেই সিপাহী বিদ্রোহের সূচনা হয়। মনে রাখবে এটি, তখন থেকেই কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকের লাস্ট কোশ্চেন এটি, নিচের কোন মৌলটির বহুরূপতা নেই? মানে রূপভেদ নাই। বহুরূপতা মানে রূপভেদ নেই কোন মৌলটির? এ ফসফরাস, বি কার্বন, সি নাইট্রোজেন, না ডি সালফার। তো কোনটির বহুরূপতা নেই? তো আগে জানি যে কোনটির বহুরূপতা আছে। ফসফরাসের বহুরূপতাও আছে, কার্বনের তো আছেই, আর সালফারেরও আছে। তো একমাত্র নাইট্রোজেন আছে যে তার কোনো বহুরূপতা নেই। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি নাইট্রোজেন। এই নাইট্রোজেন মৌলটির কোনো বহুরূপতা মানে রূপভেদ নেই। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।